আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সলাতের গুরুত্ব। সলাতের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মুসলমান হিসেবে আমাদের ঈমান আনার পর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সলাত, যেটা সকল মুসলিমকে আদায় করতে হবে। নারী, পুরুষ, যুবক, যুবতী, বৃদ্ধা সকলকে। পৃথিবীতে ব্যতিক্রম একটি ইবাদত, তার নাম হলো সালাত, যেটা আপনাকে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, যেখানে থাকেন না কেন আদায় আপনাকে করতেই হবে। যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে তাহলে সে মুসলিম থাকে না। দুঃখজনক হলেও সত্য, আমরা এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদতকে সাপ্তাহিক ইবাদতে পরিণত করেছি। এদেশের মানুষ ৯৮% মুসলমান হওয়া সত্ত্বেও, ৯৮% মুসলিম হওয়া সত্ত্বেও তারা সালাত আদায় করে না। সালাত আদায় না করেও আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, ইমানদার মুসলিম দাবি করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম থাকে না। যত ইবাদত আছে সকল ইবাদত করতে গেলে যদি অপারগতা থাকে তাহলে তার বদলি বা কাজা করা যায়, কিন্তু সলাতের কোনো বদলি কোনো ইবাদত হয় না। যদি কোনো ব্যক্তি হজ ফরজ হয়েছে কিন্তু হজ করা সামর্থ্য থাকা সত্ত্বেও শারীরিক তার কোনো ক্ষমতা নাই, সে হজ করতে যেতে পারে না, সে চাইলে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে তার পরিবর্তে হজ করে নিতে পারে। কোন ব্যক্তির প্রতি যাকাত ফরজ হয়েছে কিন্তু সে নিজে যাকাত আদায় করতে পারে না, তার থেকে অন্য কেউ যাকাত আদায় করে দিলে হয়ে যাবে। সিয়াম ফরজ, যদি কোনো ব্যক্তি সিয়াম আদায় করতে না পারে তার পরিবর্তে অন্য একজন সিয়াম আদায় করলে হয়ে যাবে। কিন্তু সালাত এত বড় একটি ব্যতিক্রম ইবাদত, যেটা আপনাকে নিজেই করতে হবে, অন্য কেউ করলে হবে না, নিজেই করতে হবে। আপনি সুস্থ আছেন, সুস্থ মস্তিষ্ক নিয়ে আছেন, আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি গাড়িতে আছেন, আপনাকে সালাত আদায় করতে হবে। বাড়িতে আছেন, সালাত আদায় করতে হবে। যুদ্ধের ময়দানে আছেন, সালাত আদায় করতে হবে। অসুস্থ আছেন, সালাত আদায় করতে হবে। দাঁড়াতে পারেন না, বসে আদায় করতে হবে। বসতে পারেন না, শুয়ে আদায় করতে হবে। শুয়েও পারেন না, ইশারায় আদায় করতে হবে। আদায় করতেই হবে। সালাতের জন্য শর্ত হলো পশ্চিম দিকে হওয়া। পশ্চিম চেনা যায় না, বিনা পশ্চিমে সালাত আদায় করতে হবে। সালাতের জন্য ওযু শর্ত, ওযু না করতে পারলে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের মাটি না পেলে বিনা ওযুতে সালাত আদায় করতে হবে। সালাত একটি ব্যতিক্রম ইবাদত, যার কোনো ছাড় নেই, করতেই হবে। মহান আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিন সফল, ওই সমস্ত মুমিন সফলতা অর্জন করেছে যারা সালাতের ব্যাপারে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে, যারা তাদের পাঁচ ওয়াক্ত সালাতকে হিফাজত করে,
উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে জান্নাতের ওয়ারিস। যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে, যারা দৈনিক ৫ ওয়াক্ত সালাত হেফাজত করে, জামাতের সাথে আদায় করে, আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই সমস্ত লোকরা তারা হলো ওয়ারিস, আল্লাযীনাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে, যারা সালাতে ভয় ভীতির সাথে আল্লাহর ভয়ে আদায় করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস অবধারিত করেছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে জিজ্ঞেস করলাম, আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত হলো যথাসময় ওয়াক্ত অনুযায়ী ৫ ওয়াক্ত সালাত আদায় করা। ক্বালা সুম্মা আইয়ুন, সাহাবী বললেন, আল্লাহ রাসূলের পর কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। ক্বালা সুম্মা আইয়ুন, সাহাবী বললেন, আল্লাহ রাসূলের পর কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে জিহাদ করা। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সালাত সবথেকে প্রিয় ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে। পৃথিবীতে যত ইবাদত আছে, সকল ইবাদতের মধ্য থেকে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে প্রিয় ইবাদত হলো আল্লাহর কাছে ৫ ওয়াক্ত সালাত আদায় করা। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় গেল, দ্বীনের জন্য জিহাদ করলো, জিহাদ করার পর শহীদ হয়ে গেল, ওই ব্যক্তিকে বিনা জানাজায়, ওই ব্যক্তিকে বিনা গোসলে, বিনা কাফনে তাকে কবরস্থ করা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠাবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাস্তায় জীবন দেওয়া একেবারে নির্ধারিত জান্নাত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার খেদমত করে জান্নাত পাওয়া যায়। এতগুলো ইবাদতের মধ্য থেকেও সবথেকে প্রিয় ইবাদত আল্লাহর কাছে সালাত। পিতা মাতার খেদমত করা থেকেও, জিহাদ করা থেকেও আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো সালাত। আল্লাহ নবী বললেন, ১ নম্বরে বললেন সালাত, ২ নম্বরে বললেন পিতা মাতার খেদমত, ৩ নম্বর বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা। জিহাদ এত বড় ফজিলতপূর্ণ ইবাদত, কিন্তু আল্লাহর কাছে প্রিয় ইবাদত সালাত। সালাতের আগে অন্য কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আপনি জিহাদ করেন, আল্লাহ রাস্তায় জীবন দিলেন, কিন্তু আপনি সালাত আদায় করেন নাই, আপনার ওই জীবন দিয়ে কোনো লাভ নেই। আপনি সিয়াম পালন করেন, আপনি যাকাত দেন, আপনি হজ করেন, পৃথিবীর যাবতীয় সমস্ত ইবাদত যদি আপনি করেন না কেন, আর যদি আপনার আমলের ভিতরে সালাত না থাকে, সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য সালাতের মতন এত বড় জিহাদ আর হতে পারে না। কারণ দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করা খুবই কঠিন, খুবই কঠিন। দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করা। আপনার সামনে গরম বক্তব্য দিয়ে দিলাম, আর আপনি রাস্তায় বের হয়ে গেলেন জিহাদ করার জন্য, খুব সহজ মনে হবে, আবেগে বের হবেন। কিন্তু সালাতের জন্য এত বলা হয়, এত ওসিয়ত করা হয়, এত নসিহত করা হয়, তারপরেও মানুষ কিছুদিন ২-১ ওয়াক্ত পরে আবার ছেড়ে দেয়।
সালাত দৈনিক 5 ওয়াক্ত আদায় করা খুবই কঠিন। এই জন্যই তো আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত। মহান আল্লাহ তাআলা বলেন, হাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও তাদের জন্য ধ্বংস রয়েছে। কারণ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, তারা সালাতের ব্যাপারে গাফেল। আমরা যারা আছি 5 ওয়াক্ত সালাত আদায় করি, অনেকে আছি আমরা ফজরে আদায় করি না, ফজর আদায় করি, জোহর করি, আসর করি না, মাগরিব করি, ঈশা করি, 4 ওয়াক্ত আদায় করি, 1 ওয়াক্ত আদায় করি না, 3 ওয়াক্ত আদায় করি, 2 ওয়াক্ত আদায় করি না। এই যে সকল মুসল্লি আছে, আল্লাহ বলতেছেন তাদের জন্য রয়েছে ধ্বংস, জাহান্নাম। তাহলে এক শ্রেণী মানুষ সালাত আদায় না করে জাহান্নামে যাবে, আরেক শ্রেণী মানুষ সালাত আদায় করে জাহান্নামে যাবে। যারা সালাত আদায় করে জাহান্নামে যাবে তারাই হচ্ছে সে সকল মুসল্লি যারা 1 ওয়াক্ত আদায় করে, 3 ওয়াক্ত করে না, 4 ওয়াক্ত করে, 1 ওয়াক্ত করে না। অধিকাংশ মুসলিম আছে জোহর থেকে এশা পর্যন্ত আদায় করে, কিন্তু ফজরে আদায় করতে পারে না। এই যে কনকনে ঠান্ডা, এই ঠান্ডার সময় অধিকাংশ মানুষ 4 ওয়াক্ত সালাত পড়ে, ফজরেরটা পরিত্যাগ করে। এই সমস্ত মুসল্লিদের ধ্বংস। আপনি 4 ওয়াক্ত সালাতটা কষ্ট করে আদায় করলেন, আর 1 ওয়াক্ত আদায় করলেন না, এই সালাত আপনার কে পরকালে মুক্তি দিতে পারবে না। এই সালাত পরকালে আপনাকে মুক্তি দিতে পারবে না। পরকালে মুক্তি পেতে হলে 5 ওয়াক্ত সালাত আপনাকে যথারীতিভাবে আদায় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার হিসেবে, গিফট হিসেবে 50 ওয়াক্ত সালাত উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত সালাত নিয়ে যখন ফেরত আসতেন, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি পুরস্কার বা কি দিয়েছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত কঠিন হয়ে যাবে, আপনি যান পরিবর্তন করে আনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে 5 রাকাত কমিয়ে 45 রাকাত করলেন। আবার মুসা আলাইহিস সালাম বললেন, তোমার উম্মতের জন্য কঠিন, আপনি আবার যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন। এইভাবে যেতে আসতে সালাত কমাতে কমাতে একেবারে 50 থেকে 5-এ নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালক আপনাকে কি দিয়েছেন? মুসা আলাইহিস সালামের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন যে আপনি যান, আপনার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত সালাত কঠিন হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর যেতে পারবো না, আমার শরম করতেছে, কতবার পরিবর্তন করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের যে 5 ওয়াক্ত সালাত আমি ফরজ করলাম, যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5 ওয়াক্ত সালাতের পরিবর্তে 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি, 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমি সেই নেকি দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 ওয়াক্ত সালাত আদায় করলে 10টা নেকি, 10 ওয়াক্ত সালাত আদায় করার নেকি পাবেন। আর 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাত আদায় করার নেকি আপনি পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরেও আমরা সালাত আদায় করতে চাই না, এতটা সহজ করে দেওয়ার পরেও।
সালাত 5 ওয়াক্ত আদায় করার মাধ্যমে কি সালাত, নাকি 4 ওয়াক্ত 2 ওয়াক্ত আদায় করলে সালাত হয়? 5 ওয়াক্ত যখন আপনি আদায় করবেন তখনই আপনার সালাত হবে। 5 ওয়াক্ত যখন সালাত আপনি যত সময় আদায় করতে পারবেন তখন আপনি মুসলিম হতে পারবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে আপনি মুসল্লি হতে পারবেন। 5 ওয়াক্ত সালাতের জায়গায় 4 ওয়াক্ত পড়বেন, আপনি নামাজি হতে পারেন নাই। আপনার এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। 4 ওয়াক্ত পড়েছেন, 1 ওয়াক্ত পড়েন নাই, 3 ওয়াক্ত পড়েছেন, 2 ওয়াক্ত পড়েন নাই, এও যেমন জাহান্নামী, আর যে ব্যক্তি সালাত আদায় করেনি সেও তেমন জাহান্নামী। দুইজনে জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনামাজীদের ব্যাপারেও বলেছেন যে বেনামাজীরা জাহান্নামে যাবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা নামাজ পড়ে এরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। তাহলে যে নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে আর আপনি পড়ে জাহান্নামে যাচ্ছেন, লাভ হলো কি? লাভ নেই। কাজেই যথাসময় 5 ওয়াক্ত সালাত যে কোনো ভাবে আপনাকে আদায় করতে হবে, যে কোনো ভাবে। এটা শুধু নামাজ নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভালোবাসা, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার মাধ্যমে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বত করে 5 ওয়াক্ত সালাত তিনি ফরজ করেছেন 85 পরিবর্তে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে আমাদেরকে আদায় করতে হবে। কারণ এটা শুধু সালাত নয়, এটা একটা দোয়ার মাধ্যম, এটা আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। আমরা দুনিয়াতে মানুষকে যখন ভালোবাসি তখন মানুষের সাথে কথা বলার জন্য, যাকে ভালোবাসি তার সাথে কথা বলার জন্য মন আনচান আনচান করে। হ্যাঁ, একটু কথা বলার পরে ঘন্টাখানিক পর আবার ফোন দিই। যারা বিশেষ করে যুবক যারা আছে তারা তো জিএফ এর সাথে বিএফ এর সাথে কথা বলে, 1 ঘন্টা 2 ঘন্টা পর কথা বলে, আবার কথা বলা মন চায়, আবার কথা বলা মন চায়। তাহলে সব থেকে প্রিয় আমাদের কাছে আমাদের রব আল্লাহ, সব থেকে প্রিয়। আমরা সব থেকে আল্লাহকে বেশি ভালোবাসি, রাসূলকে বেশি ভালোবাসি। এই ভালোবাসা প্রকাশ করতে হবে কিভাবে? 5 ওয়াক্ত সালাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যাবে। রাসূলের আনুগত্যের মাধ্যমে, রাসূলের অনুসরণ করার মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ পাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যে ইবাদতের জন্য আহ্বান করা হয়, একমাত্র একটা ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোহরের সময় আহ্বান করে বলে হাইয়া আলাস সালাহ, হে আমার বান্দারা তোমরা সালাতের দিকে আসো, আসো তোমাদের সাথে আমি রব কথা বলি, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, তোমাদের সাথে আসো একটু কথা বলি। যখন জোহরে আসি আল্লাহর সাথে ভালোবাসা হয়, আল্লাহর সাথে কথা বলা হয়। আবার কিছুক্ষণ পর আসরে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, সেই জোহরে সালাত আদায় করেছিলে, জোহরে আমার সাথে কথা হয়েছিল, আসো আসরে একটু কথা বলি। আবার আসরের সময় আল্লাহর সাথে কথা। আবার মাগরিবের সময় আল্লাহ আহ্বান করে হাইয়া আলাস সালাহ, এবার সন্ধ্যা হয়ে গেছে, সারা দিন চলে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, আসো একটু কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মাগরিবের সময় কথা বলতেছি। আবার রাত্রে বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করে হাইয়া আলাস সালাহ, আসো সালাতে আসো। সারা রাত ঘুমাবে, আমি যদি ঘুম থেকে তোমাদেরকে উঠাই তাহলে উঠতে পারবে, আর যদি না উঠাই তাহলে উঠার কোনো ক্ষমতা নেই। শেষ কথা, একটু কথা বলো, আসো সালাতে আসো, সালাতটা আদায় করো। যখন সালাত আদায় করে আবার ঘুমিয়ে যায়, আবার ফজরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ওঠায় আস-সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে সালাত উত্তম, ওঠো বান্দা, আমাকে একটু ডাকো, আমাকে একটু স্মরণ করো। এটাই তো আল্লাহর সাথে মহব্বত। কিছুক্ষণ পর পর আল্লাহর সাথে কথা বলা, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা। দৈনিক 5 বার মুয়াজ্জিন মাইকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছে আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে। কিন্তু দুর্ভাগ্য, আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না। মনে রাখবেন, আল্লাহ যখন 5 ওয়াক্ত সালাতের জন্য যখন আহ্বান করে, যে মুসলমান এই আহ্বান শোনার পরেও
যদি সলাতে না আসে, মসজিদে না আসে, তাহলে মনে রাখতে হবে আমরা আল্লাহকে অপমান করতেছি, রাসূলকে অপমান করতেছি। যদি কোনো ব্যক্তি, দুনিয়ায় কোনো ব্যক্তি আমাকে যদি ডাকে, তার ডাকে যদি সাড়া না দেই, তাহলে সে অপমানিত হবে। আর আমার রব আমাকে ডাকে, আমার রব আমাকে আহ্বান করে, তার ডাকে আমরা সাড়া দিই না, তাহলে আল্লাহর সাথে আমরা বেয়াদবি করতেছি, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা হচ্ছে। দেখুন, সালাতটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ছিলেন। তায়েফের মাঠে যখন তাকে মেরে রক্তাক্ত করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর থেকে দেখে তিনি সহ্য করতে না পেরে দুজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু অনুমতি দিন, তায়েফবাসীকে দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে ধ্বংস করে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাদেরকে ধ্বংস করা যাবে না। যে মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাথার উপর ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না, তাদের জন্য দুঃখ প্রকাশ করলেন না। উহুদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ করা হলো, তাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করলেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সালাত আদায় করে না, বাড়িতে বসে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে মনে হয় যে আমি কাউকে ইমামতি দিয়ে দিই, দিয়ে আমি ওই সমস্ত বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই যারা সালাত আদায় করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দুঃখ নিয়ে, কতটা আক্ষেপ নিয়ে তিনি এই বাক্য বললেন। দেখুন, তায়েফের মাঠে তারা মারেছে, আল্লাহ রাসূল বদদোয়া করে নাই, মাথার উপর ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, বদদোয়া করে নাই। আবু জাহেল, উতবা, সাইবা তাকে কষ্ট দিয়েছে, তিনি বদদোয়া করে নাই। উহুদের মাঠে দাঁত ছয় দিয়েছে, বদদোয়া করে নাই, তিনি দুঃখ প্রকাশ করে নাই। কিন্তু দুঃখ তিনি তখন পেয়েছে, কষ্ট তিনি তখন পেয়েছে, যখন কোন মুসলমান সালাত ফরজ হওয়ার পরেও সালাত আদায় না করে বাড়িতে অবস্থান করে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে হয়, আমার ইচ্ছা হয়, আমার জায়গায় কাউকে ইমামতি দিয়ে আমি ওই সমস্ত বাড়িগুলো জ্বালিয়ে দিই যারা সালাত পড়ে নাই, কিন্তু আমি পারি না। সেই বাড়িতে মহিলা আছে, সেই বাড়িতে শিশু আছে, এজন্য আমি পারি না। তাহলে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আক্ষেপ করে বলেছিলেন। আর সেই মুসলিম, সেই মুসলমান আজকে সালাত আদায় না করে বাড়িতে বসে থাকে। মসজিদে আযান হয়, দোকানের পায়ের উপর পা উঠিয়ে বসে গল্প করি। মসজিদে আযান হয়, ক্ষেত খামারে কাজ করি। মসজিদে আযান হয়ে যায়, আমরা বাড়িতে অবস্থান করি, বিভিন্ন জায়গায় অবস্থান করি, সালাত পড়ি না। অথচ এই সালাতটা আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে এই গুরুত্বপূর্ণ একটি ইবাদতটাকে আমরা সাপ্তাহিক ইবাদত করে ফেলেছি। সাপ্তাহিক ইবাদত, সারা সপ্তাহ সালাত না পড়লেও কেউ কিচ্ছু মনে করে না। আর শুক্রবার আসলে সকলেই ব্যস্ত হয়ে যায়, জুমার নামাজ পড়তে যেতে হবে। সালাত কি সপ্তাহে একদিন, না 12 মাস কাল, প্রতিদিন 5 ওয়াক্ত। অথচ আমরা এই গুরুত্বপূর্ণ একটি ইবাদতকে সাপ্তাহিক ইবাদতে পরিণত করেছি। দেখুন, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ গুলো 3 তলা, 5 তলা, 10 তলা পর্যন্ত মসজিদ আছে। সমস্ত মসজিদ গুলো কানায় কানায় ভর্তি হয়ে যায়। এই সমস্ত মুসল্লি শুক্রবার থেকে সে বাইরে থেকে আসে, সবাই তো বাড়ি থেকে তো আসে। তাহলে শুক্রবারে আসর থেকে শুরু করে শুক্রবার ফজর পর্যন্ত এই সমস্ত মুসল্লি গুলো কোথায় যায়? এগুলো কোথায় যায়? কারণ তাদের কাছে জুমাটা হয়ে গেছে একটা আনুষ্ঠানিক ইবাদত। এটা শুক্রবারে যাওয়াই লাগবে, না গেলে হবে না, তার জন্য যায়। কিন্তু বাকি দিনগুলো সালাত আমরা আদায় করা প্রয়োজন মনে করি না। দুর্ভাগ্য ওই সমস্ত মুসল্লিদের জন্য, দুর্ভাগ্য যারা সালাত আদায় করে না। কিয়ামতের দিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তখন ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম আনিস সাকার, তোমাদেরকে কিসে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? তোমাদেরকে কোরআন দেওয়া হয়েছিল, তোমাদের জন্য নবী পাঠানো হয়েছিল, গাইডলাইন পাঠানো হয়েছিল, তারপরেও কেন তোমরা এই সাকার নামক জাহান্নামে? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে, দুনিয়ায় আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায়কারী ছিলাম না। জাহান্নামে এক শ্রেণীর মানুষদেরকে জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? এই সাকার নামক জাহান্নামে কেন? তখন তারা বলবে, আমরা সালাত আদায় করতাম না, যার জন্য এই সাকার নামক জাহান্নামে।
যাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যাবেন না। হজ না করার কারণে, সিয়াম পালন না করার কারণে, অন্য কোনো ইবাদত না করার কারণে সাকার নামক জাহান্নামে যাবেন না। কিন্তু সালাত আদায় না করার কারণে সাকার নামক জাহান্নামে যেতে হবে। যে ইবাদতটা না করলে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, আজকে সেই ইবাদতের ব্যাপারে আমরা গাফেল। রমাদান মাস আসলে দেখা যায় সবাই সিয়াম পালন করে, আরে সিয়াম রাখে সালাতও পড়ে না। সিয়াম আছে কিন্তু সালাত পড়ে না। অথচ সিয়ামের থেকে গুরুত্বপূর্ণ হলো ইবাদত, জাকাতের থেকে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, হজের থেকে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, দানের থেকে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। সালাত যদি না পড়েন তাহলে কখনো মুসলমান থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি তারকুস সালাত, একজন বান্দা আর একজন কাফের, একজন মুসলিম আর একজন কাফের, এই দুইজনের মাঝে পার্থক্য হলো সালাত। একজন মুসলিম আর একজন মুসলিমের মাঝে পার্থক্য কি? সালাত। একজন হিন্দু সালাত পড়ে না, আপনিও সালাত পড়েন না, তাহলে ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? হিন্দু খাই দেয় দুনিয়া সারাদিন পার করতেছে, আপনিও খাচ্ছেন দাচ্ছেন সারাদিন পার করতেছেন, ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন কাফের আর একজন মুসলিম, এই দুইজনের মাঝে হচ্ছে পার্থক্য হচ্ছে সালাত। যখন সালাত পড়বে না তখন সে মুসলমানের কাতার থেকে শেষ। আপনি একেবারে বিনা নোটিশে আপনি মুসলমানের কাতার থেকে শেষ হয়ে গেলেন সালাত না পড়ার কারণে। আর সালাতটা যখন আপনি কোনো মানুষকে সালাতের ব্যাপারে বলবেন, যে সব থেকে বিরক্তকর লোক আপনি হয়ে যাবেন। আজকে চেষ্টা করে দেখেন জুমার নামাজের পরে আপনার বন্ধু বা আপনার প্রতিবেশী যে হোক না কেন, তাকে যদি বলেন যে 5 ওয়াক্ত সালাত পড়ো, হ্যাঁ ঠিক আছে আমি আজকে থেকে পড়বো। জোহরে বললেন, আসরে, মাগরিবে জিজ্ঞেস করলেন যে মাগরিব সালাত পড়েছেন, তো বলে না মাগরিব পড়ি নাই, তা কালকে থেকে পড়ি। এইভাবে যখন একদিন 2-3 দিন বলবেন, দেখবেন যে ও আপনার কাছে আর আসতেছে না, ও আপনার কাছে আসবে না। আপনি তাকে সব থেকে বিরক্তকর লোক হয়ে গেছেন। অথচ তাকে যদি বলেন যে ভাই আপনার উপর তো হজ ফরজ হয়ে গেছে, আপনি হজটা করে আসেন, তখন বলবে যে আমি তো এই অসুস্থ ছিলাম, আগের বছর এই বছর ইনশাল্লাহ করবো। যদি সিয়ামের কথা বলেন, ঠিক আছে আমি আগামী রমাদান থেকে ইনশাল্লাহ সিয়াম আদায় করার চেষ্টা করবো, বন্ধুত্ব সম্পর্ক ঠিক আছে। সালাতের কথা বললে একেবারে আপনার সাথে তার বন্ধুত্ব সম্পর্ক থাকবে না। অথচ এই সালাতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, যে কিয়ামতের দিন একজন বান্দাকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবে সালাতের। সর্বপ্রথম হিসাব আপনার কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ তার সালাতের হিসাবটা যথারীতি ভাবে সুন্দরভাবে আল্লাহর কাছে যদি পেশ করতে পারে, তাহলে তার কাছে সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। আর যদি সালাত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না পায়, যত ইবাদত থাক না কেন কোনো ইবাদতের কাজে লাগবে না, কোন ইবাদত না। আপনি দুনিয়ার হজ করেছেন, জাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, সবকিছু করেছেন, অনেক পাহাড় সমান নেকি নিয়ে আপনি উপস্থিত হয়েছেন, কিন্তু আপনার ওই সমস্ত নেকির ভিতরে সালাত নাই, এক ওয়াক্ত সালাত নাই। আল্লাহ যখন আপনার হিসাব নেবে যে সালাতের হিসাবটা দাও, আপনি দিতে পারবেন না। আর কোনো হিসাব নেওয়ার প্রয়োজনই নেই, আর কোনো হিসাব নেওয়ার প্রয়োজন নাই। আর যদি হিসাব যদি আপনার সালাতের হিসাবটা সুন্দরভাবে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি সমস্ত আমল গুনাহগুলোকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। কিন্তু সালাতটা আপনাকে ঠিক রাখতে হবে, সালাতটা ঠিক রাখেন। আর আমরা এই সালাতটা এত গাফেল যে আমরা সালাতটা আদায় করতে চাই না। আমাদের নিজেদের একটু শরম লাগে না? যদি একটা ছেলে যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায়, আপনার এই ছেলেটাকে খারাপ মনে করেন। একজন ছেলে একজন যুবক যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায়, আপনি বললেন সব থেকে খারাপ। ওই ছেলেটা যদি রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, বিড়ি খায়, বলবেন কত বড় বেয়াদব আমাদের সামনে বিড়ি খায়। ওই ছেলেটা যদি দাঁড়িয়ে পোশাক করে, বলবেন কত খারাপ দাঁড়িয়ে পোশাক করে। অথচ ওই ছেলেটা আপনার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, নামাজের সময় হয়ে যায়, আপনার কাছে খারাপ মনে হয় না, আপনি খারাপ মনে করেন না। অথচ যদি কেউ নেশা দ্রব্য পান করে, সে কাফের হবে না? দাঁড়িয়ে পেশাব করলে কাফের হবে না? আর যদি সালাত আদায় না করে, সে কাফের হয়ে যাবে। সে সন্তানটা কাফের হয়ে যাচ্ছে আপনার সামনে, সে জাহান্নামে চলে যাচ্ছে, থাকার নামে জাহান্নামে, আপনি কিছু মনে করতেছেন না।
আপনি যখন আপনার মেয়েকে বিবাহ দিবেন তখন আপনি তলাশ করেন যে সব থেকে ভালো ছেলে, ছেলেটার ভিতরে বৈশিষ্ট্য কি দেখেন, সে নেশা করে কিনা, সে বাজে আড্ডা দেয় কিনা, অথচ সে যে সলাৎ পড়ে না এটা আপনি খেয়াল করলেন না। সলাৎ পড়ুক না পড়ুক আপনি তাকে ভালো ছেলে হিসেবে গ্রহণ করতেছেন, অথচ সে মুসলমানই না। আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনি দেখতেছেন, জিজ্ঞেস করেন যে সে নেশা করে কিনা, না নেশা করে না। সে বাজে বন্ধুদের সাথে আড্ডা দেয় কিনা, না আড্ডা দেয় না। ঠিক আছে, ছেলেটা খুবই ভালো, অথচ ছেলেটা মুসলমানই না। মুসলমান না কেন, তার নাম তো আব্দুল্লাহ আব্দুর রহমান, মুসলমান না কেমনে? সলাৎ পড়ে না, এই জন্য সে মুসলমান কাতার থেকে সরে গেছে। অথচ আমাদের উচিত ছিল যে সলাতের নামাজ পড়ে কিনা এটা আগে দেখা, এটা আগে দেখা। আগে আপনারা মুরব্বীরা যারা আছেন, আগে আপনাদের সময় যখন মেয়ে দেখতেন তখন কি দেখতেন, যে মেয়ে নামাজি কিনা, মেয়ের পরিবার নামাজি কিনা, এগুলো তো আগে দেখতেন। এখন আর এগুলো দেখার প্রয়োজন মনে করে না। সলাৎটা আমাদের কাছে অবহেলা হতে 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 এমন অবহেলা হয়ে গেছে, এটা কিছুই মনে করি না আমরা, এটা সলাৎই মনে করি না আমরা। এটা মনে করি যে জাস্ট অভ্যাসে পরিণত হলে ভালো, না হলে নাই, আদায় করার দরকার তাই। অথচ প্রত্যেকটা মুসলমানের উচিত হলো সলাৎ আদায় করা। সলাৎ আদায় না করলে সে মুসলমান থাকে না, মুসলমান শেষ। আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা এলাকা থেকে যদি এই ঘোষণা করা হতো, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যদি এই ঘোষণা করত যে আমি আজকে এই খুতবায় দাঁড়িয়ে ঘোষণা করতেছি, যদি আমার এলাকায় কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি সালাত আদায় না করে, সে যদি মৃত্যুবরণ করে, আমি ঘোষণা করতেছি তার জানাজা পড়াবো না, তাকে মসজিদের খাটিয়ে দেওয়া হবে না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে না, এবং তার জানাজায় কেউ শরীক হবে না। তাহলে প্রত্যেকটা এলাকার মানুষ মুসল্লি হয়ে যেত, প্রত্যেকটা এলাকার মানুষ মুসল্লি হতো। ঘোষণা দেন আজকে, আপনার এলাকার ঘোষণা দেন যে শোনো এলাকাবাসী, আজকে থেকে ঘোষণা হলো, যদি কোনো ব্যক্তি সালাত আদায় করবে না, ওর জানাজা হবে না, ওকে মসজিদে খাটিয়ে দেওয়া হবে না, ওকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না, ওর সাথে কোনো লেনদেন করব না, ওর সাথে মেয়ে বিবাহ দেবে না, সমস্ত মানুষ মুসল্লি হয়ে যেত। কিন্তু আমরা এটা কিছু মনে করি না, এটা কিছু মনে করি না আমরা। আজকে মুসল্লি মসজিদগুলো সব, আপনি বাজারে দিয়ে দেখেন, বাজারে হাজার হাজার মানুষ, মার্কেটে যান, সব জায়গায় মানুষ আছে, ফাঁকা হলো মসজিদে। প্রিয় দিনী ভাইরা, এই মসজিদ আপনার জন্য বন্ধ হয়ে যাবে, যখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন মসজিদে আর আসতে পারবেন না, তখন আর মসজিদে আসতে পারবেন না। এখন আপনি মসজিদের দরজা থেকে দূরে আছেন, এক সময় এই মসজিদের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, আপনি চাইলেও আর আসতে পারবেন না। সকলে আপনাকে কবরস্থানে রেখে আসবে, এই মসজিদে আপনি আর আসতে পারবেন না। এই মসজিদের দরজা আপনি পরিত্যাগ করবেন, জান্নাতের দরজা আপনার থেকে পরিত্যাগ হয়ে যাবে। আপনি মসজিদের দরজা খুলবেন না, জান্নাতের দরজা আপনার জন্য খোলা হবে না। আপনি আজকে মসজিদের দরজা বন্ধ করে রেখেছেন, মসজিদে আসা বন্ধ করেছেন, সালাতটাকে বাদ দিয়ে দিয়েছেন, আর আপনি জান্নাতে যেতে চাচ্ছেন, অসম্ভব, কখনো নয়। তাদের যদি পরকালে মুক্তি পেতে চান, পরকালে যদি বাঁচতে চান, নিজে সালাত আদায় করুন, পরিবারকে সালাত আদায় করান। আপনার, যদি আপনি সালাত আদায় করেন, আপনার পরিবার যদি না করে, এর জন্য আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, এর জন্য আপনাকে ক্ষতিগ্রস্ত হবে। যখন কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে দেওয়া হবে আপনার সন্তানকে, সন্তান জিজ্ঞেস করবে, আল্লাহ কেন আমাকে জাহান্নামে দিয়েছ, তুমি দুনিয়ায় সালাত আদায় করো নাই, অপরাধী ছিলে। তাহলে আল্লাহ আমাদের সেই পিতামাতাকে দেখিয়ে দাও, যে পিতামাতা আমাকে শিক্ষা দেয় না সালাতের ব্যাপারে, যে পিতামাতা আমাকে সৎ কাজের জন্য আদেশ করে নেয়, ওই পিতামাতাকে নিয়ে আমি জাহান্নামে যাব। আপনাকে আপনার সন্তান ছাড়বে না তো, আপনাকে নিয়ে জাহান্নামে যাবে, কারণ আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি তার দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব ব্যাপারে জবাবদিহি করা লাগবে। আপনি পিতা হিসেবে আর আমি সন্তান হিসেবে দায়িত্বশীল, আপনি আমার সালাতের ব্যাপারে আদেশ করা, আর আমি ইমাম সাহেব, আমার দায়িত্ব হলো আপনাকে সালাতের ব্যাপারে বলা, সালাতের উৎসাহ দেওয়া। সালাত আদায় না করলে কি শাস্তি, এই ব্যাপারে ভয় ভীতি দেখানো, এটা আমার দায়িত্ব। যদি এটা আমি না করি, তাহলে পরকালে আমাকে জবাবদিহি করা লাগবে। আর আমি বলার পরে যদি আপনি আদায় না করেন, আপনাকে জবাবদিহি করা লাগবে। আপনার সন্তান যদি আদায় না করে, আপনাকে আপনার সন্তানের জন্য জবাবদিহি করা লাগবে। প্রত্যেকের স্থান থেকে জবাবদিহি করা লাগবে। কাজে আপনার সন্তানকে সালাতের ব্যাপারে উৎসাহ দেন, সন্তানকে সালাত আদায় করান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানের 7 বছর বয়স হবে, তখন তাকে সালাতের জন্য উৎসাহ দাও, আদর করে বলো, আব্বু মসজিদে চলো, তাকে আদর করে মসজিদে নিয়ে আসতে হবে।
রাসূল বলতেছেন যখন 7 বছর বয়স তখন মসজিদে নিয়ে আসো, অভ্যস্ত করো। যখন 10 বছর বয়স হয়ে গেছে সন্তানের, তখন তাকে বেতের লাঠিতে পিটাও সালাতের জন্য। সালাত তোকে আদায় করতে হবে, না করলে পিটনি। যদি সালাত 10 বছর পরে 15 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করে না, ওই সন্তান আপনার বাড়িতে থাকার কোনো অধিকার নেই। যে সন্তানের বয়স 15 বছর হয়ে গেছে, ওই সন্তান তার বাপের বাড়িতে থাকার কোনো অধিকার নেই। অথচ আপনার সন্তানের বয়স 25 বছর, 30 বছর, আপনার সন্তানও করে না, সন্তানের স্ত্রীও করে না, আপনার নাতিও করে না সালাত। অথচ আপনি মুরব্বী, এখন আপনার বাড়িতে বসে আছেন। আপনার বাড়ি জমির মালিক আপনি, বাড়ির মালিক আপনি। আপনার ফসলের সম্পত্তির ফসলের ফসল খায় আপনার ছেলে, আপনার বেটার উপর, আপনার নাতিপুতি। অথচ কেউ সালাত আদায় করে না, আর আপনি একলাই সালাত আদায় করতেছেন। মনে করবেন আপনি পার পাবেন? অসম্ভব। আপনার উচিত হবে, আপনার অভিভাবক হিসেবে আপনার উচিত হবে আপনার সন্তানদেরকে বলবেন, শোনো, আজ থেকে যদি তুমি সালাত আদায় না করো, তাহলে আমার বাড়িতে তোমার খাবার নাই, আমার বাড়িতে তোমার থাকার কোনো জায়গা নাই। যদি তুমি সালাত না পড়তে চাও, তাহলে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, আমার বাড়ি তোমার কোনো জায়গা হবে না। যদি এই কাজটা করতে পারেন, তাহলে আপনার সন্তান নামাজি হবে। অথচ আপনি নামাজ পড়েন আর আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার বেটার বউ নামাজ পড়ে না, তারা আপনার বাড়িতে অবস্থান করে আছে। আপনি নিজেকে কিভাবে পিতা হিসেবে দাবি করেন? আপনি তো পিতাই না। কিসের পিতা? আপনি পিতা হওয়ার যোগ্যতা আপনি অর্জন করেন নাই। আশ্চর্য ব্যাপার। পিতা হওয়ার যোগ্যতা মানে আমি মুরব্বী হয়ে গেছি, এখন পিতা হতে পারলাম না? জি, আপনি এখনো পিতা হতে পারেন নাই। আপনি এখনো পিতা হতে পারেন নাই। যদি আপনি পিতা হতেন, তাহলে আপনার সন্তান বেনামাজি হয়ে আপনার বাড়িতে অবস্থান করতে পারতো না। আপনার মেয়ে বুরকা না পরে বাইরে বেরোলে আপনাকে লজ্জা লাগে, আপনার বেটার বউ বুরকা না পরে বাড়ি থেকে বের হলে আপনার লজ্জা লাগে। অথচ আপনার মেয়ে এক ওয়াক্ত সালাত পড়ে না, আপনার লজ্জা লাগে না। আপনার বেটার বউ এক ওয়াক্ত সালাত পড়ে না, আপনার লজ্জা লাগে না। বুরকা পড়ার থেকে সালাত আদায় করা জরুরি, পর্দা করার থেকে সালাত আদায় করা সব থেকে বড় জরুরি। অথচ আপনার সন্তান সালাত আদায় করতেছে না, আপনি কিছু মনে করেন না। আপনার সমাজটাকে, আপনার পরিবারটাকে পরিবর্তন করতে হবে। এই সমাজটাকে পরিবর্তন করা তখনই সম্ভব যখন সমাজে সালাত প্রতিষ্ঠা করতে পারবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকার মাধ্যম। আপনি যে কোনো অন্যায় কাজ করেন না কেন, সালাত আদায় করেন, দেখবেন যে একসময় আপনি অন্যায় কাজটা ছেড়ে দিয়েছেন। আপনি সুদখোর, সুদ খান, আপনি সুদ খাওয়া অবস্থায় সালাতটা আদায় করেন, দেখবেন যে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন তারপরে আপনার নিজের অন্তরে সাড়া দিবে, আর আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি যদি সুদ খাই এটা হয়? সালাত আদায় করে সুদ খেলে তো হবে না। এই জন্য আপনি নিজে সুদ ছেড়ে দেবেন। আল্লাহ বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার মাধ্যমই হলো সালাত। অথচ আপনি সালাত আদায় করেন না। এই জন্য আপনাদেরকে বলি, যে বিড়ি খান সেও সালাত আদায় করুন, যে নেশা করেন সেও সালাত আদায় করুন, যে গাঁজা খান সেও সালাত আদায় করুন, যে ঘুষ খান, সুদ খান সেও সালাত আদায় করুন। আপনার সালাত আপনাকে পরিবর্তন করে। আপনার কাছে মনে হয় যে আমি সুদ খাই, আমি সালাত আদায় করলে মানুষ কি বলবে? না, আপনি আসুন সালাত পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মাধ্যমে আপনাকে পরিবর্তন করবে। আর আমাদের নিজেদের একটা অভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের একটা অভ্যাস আছে, সেটা হলো যে একজন সুদখোর মানুষ সুদ খায়, সে লোকটা যদি সালাত আদায় করতে আসে, আমরা তাকে টিটকারি করি যে তুমি সুদ খাও আবার নামাজও পড়ো। এই যে আপনার টিটকারির কারণে সে লোকটা হতে পারে নামাজ থেকে দূরে সরে যাবে। সে আসলে নিজেকে পরিবর্তন করার জন্য, আপনি তাকে পরিবর্তন করতে দিলেন না। একটা যুবক, সে অন্যায় কাজ করে, তারপরে সে কি করে? সালাতের জন্য মসজিদে আসে। তখন আমরা তার দিকে অন্য অন্য এই দৃষ্টিতে তাকাই যে এই লোকটা, এই ছেলেটা তো সবসময় তো ফাজলামি করে, দুষ্টুমি করে, বা খারাপ ছেলে, এ আবার সালাত করতে আসে, এই সালাতে কোনো কাজে আসবে? যখন আপনি তাকে টিটকারি করবেন, সে দেখবেন না আপনার টিটকারির কারণে মসজিদ থেকে দূরে সরে গেছে, সে পরিবর্তন হতে পারলো না। তাদেরকে টিটকারি করা যাবে না, তাদেরকে সালাতের জন্য ডাকবেন। যখন বলবে যে চাচা আমার প্যান্ট ঠিক নাই, তোমার প্যান্ট ঠিক লাগবে না, ওই নষ্ট প্যান্ট তুমি সালাত আদায় করো, তুমি উযু করতে পারো না, বিনা ওযুতে তুমি সালাত পড়ো, আসো সালাতে আসো। তুমি একলাই শিখবা দোয়া, কিভাবে উযু করতে হবে, কিভাবে পবিত্র থাকা লাগবে, কিভাবে সালাত আদায় করতে হবে, এগুলো তুমি একলাই শিখে যাবা আস্তে আস্তে। তো আগে তো তোমার আশা লাগবে, আগে সালাতের দিকে আসো। এই জন্য মানুষদেরকে আহ্বান করবে। যদি মানুষ সালাতের দিকে আসে, তাহলে সমাজকে পরিবর্তন করা যাবে। যদি মানুষ মসজিদমুখী হয়, তাহলে সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমাদের সকলে নামাজি হওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত মানে 24 ঘন্টা ফেরেশতারা যেইভাবে দাসত্ব করে সেইভাবে আল্লাহ দাসত্ব করতে হবে আমাদেরকে। লিয়াবুদুন অর্থ হচ্ছে দাসত্ব করা, মানে আল্লাহ যা বলেছে প্রত্যেকটা কাজ আমাদের কি করতে হবে। ফেরেশতারা যেইভাবে 24 ঘন্টা দাসত্ব করে আমাদেরকে 24 ঘন্টা দাসত্ব করতে হবে। 24 ঘন্টা দাসত্ব করতে সম্ভব না। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কমপক্ষে দৈনিক 5 ওয়াক্ত সালাত অন্তত আদায় করো। এই 5 ওয়াক্ত সালাত যদি তুমি আদায় করতে পারো তাহলে আল্লাহর দাসত্ব স্বীকার করা হবে। 5 ওয়াক্ত সালাত, কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আপনি যদি আদায় করতে পারেন তাহলে আল্লাহর দাসত্ব প্রকাশ করতে পারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না আতাইনাকাল কাউসার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার হলো সবথেকে বড় নিয়ামত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় কিভাবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো। এই সালাতটা হলো শুকরিয়া আদায় করার, নিয়ামতের শুকরিয়া আদায় করার সবথেকে বড় মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন শুকরিয়া আদায় করুন সালাতের মাধ্যমে। আল্লাহ আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, লালিত পালিত করেছেন, আপনাকে জীবন দান করেছেন। এই শুকরিয়া কিভাবে আদায় করবেন? সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে আপনার সকালে ঘুম থেকে জাগ্রত করেছে, ঘুম থেকে উঠে আগে সালাত আদায় করুন, ফজরের সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সারা দিন কাজ করার মাধ্যমে রিজিক অনুসন্ধান করার তৌফিক দান করেছে, আপনি সালাত আদায় করুন, যোহরের সালাত। আপনি জোহরের সালাতের পরে খাওয়া দাওয়া করতে পেরেছেন, বিশ্রামের সুযোগ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুকরিয়া আদায় করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসরের সালাত আদায় করুন। সারাটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিয়েছিলেন, সুন্দর করে জীবন যাপন করার সুযোগ দিয়েছেন। আপনি সন্ধ্যা হয়ে গেছেন, দিন অতিবাহিত করেছেন, মাগরিবের সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করুন। রাত্রে ঘুমাতে যাচ্ছেন, সকালে নাও উঠতে পারেন, আল্লাহ শুকরিয়া আদায় করে ঈশার সালাত আদায় করে ঘুম পড়ুন। 5 ওয়াক্ত সালাত আপনাকে যেভাবে আদায় করা দরকার করতে হবে। ঈশার সালাত পড়ে ঘুমিয়েছিলেন, রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘুম পাড়ালেন, আবার জীবিত করেছেন। চাইলে তো আপনি মৃত্যুবরণ করতে পারেন। সে আল্লাহ শুকরিয়া আদায় শুরু, ফজরের সালাত আদায় করুন। সালাত আপনি 5 ওয়াক্ত আদায় করতে হবে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আমাদেরকে বলেছেন সবথেকে ধনী ব্যক্তি কে জানেন? পৃথিবীতে সবথেকে ধনী ব্যক্তি সেই যে ব্যক্তি ফজরের আগে 2 রাকাত সালাত পড়ে। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের 2 রাকাত সালাত, সুন্নাত সালাত, ফজরের পূর্বে যে 2 রাকাত সালাত আদায় করা হয়, এই 2 রাকাত সালাতটা পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা আছে সমস্ত সবকিছু থেকে উত্তম, সমস্ত সবকিছু থেকে মূল্য বেশি তার। বুঝতে পারলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফজরের আগে 2 রাকাতের সুন্নাতটা আমরা আদায় করি, পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা আছে সমস্ত সবকিছু থেকে মূল্যবান হলো ওই 2 রাকাত সালাত। সবথেকে উত্তম হলো ওই 2 রাকাত সালাত। এই পুরো পৃথিবীর ভিতরে কত সম্পত্তি আছে, কত মানুষ আছে, কত কিছু আছে, এগুলো গণনা করা সম্ভব? এই সমস্ত সব কিছুর মূল্য এর থেকে উত্তম হলো 2 রাকাত সালাত ফজরের আগে। আরো তো বাকি সালাত বাদ দিলাম, শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের ফরজ না, 2 রাকাত সুন্নাত যদি আদায় করেন তাহলে পৃথিবীর সমস্ত সবকিছু সম্পদের থেকেও মূল্যবান জিনিস আপনি অর্জন করতে পারলেন 2 রাকাত সালাতের মাধ্যমে। তাহলে এই সালাতগুলো কেন বাদ দিবেন আপনি? আর যদি মাঝখানে একটি সালাত রয়েছে, আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি, যে ব্যক্তি সালাতের আসরের সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল। মান তারাকা সালাতাল আসরি, যে ব্যক্তি আসরের সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ফাকাদ হাবিতা আনহু আমালহু, সেই ব্যক্তির সমস্ত আমল বাতিল হয়ে গেল। সমস্ত আমল আপনার বাতিল একটা আসরের সালাত ছেড়ে দেওয়ার কারণে। বুখারীর হাদিস, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আনহু আমালহু, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের সালাত ছেড়ে দিল তার সমস্ত আমল বাতিল হয়ে গেল। বাকি 4 ওয়াক্ত সালাত তো বাদই দিলাম। আসরের সালাত অনেকে আদায় করি না, আপনি আসরের সালাত আদায় না করার কারণে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। শিরক যেমন করলে সমস্ত আমল বাতিল, ঠিক তেমনি ভাবে ইচ্ছাকৃতভাবে আসর ছেড়ে দিলেও আমল বাতিল হয়ে যাবে। কাজেই সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আপনাকে আমাকে যে কোনো মূল্যে সালাতটা আদায় করতেই হবে, যে কোনো মূল্যে আদায় করতে হবে।
সর্বশেষ হাদিস বলে শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান, যদি তুমি আমার জন্য কিছু সময় ব্যয় করো, আমি প্রতিপালক তোমার জন্য দুটি কাজ করব। আর যদি আমার জন্য কিছু সময় ব্যয় না করো, তাহলে দুটি কাজ করব। আল্লাহ বলতেছেন, যদি আমার জন্য কিছু সময় ব্যয় করো তাহলে দুটি কাজ করব। এক, যদি তুমি আমার জন্য কিছু সময় ব্যয় করো তাহলে তোমার দরিদ্রতা কমিয়ে দেবো। আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করা মানে দৈনিক ৫ ওয়াক্ত সালাত। দৈনিক ৫ ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরিদ্রতাকে দূর করে দেবেন, আমাদের কোনো দরিদ্রতা থাকবে না। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিছু সময় ব্যয় করো, তাহলে আমি তোমার ব্যস্ততা কমিয়ে দেবো, আপনার কোনো ব্যস্ততা থাকবে না। আপনি যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে আপনার পরিবারে যে দরিদ্রতা আছে এটা দূর হয়ে যাবে, এবং আপনার সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতে পরিপূর্ণ করে দেবেন, আপনার ব্যস্ততা থাকবে না। আল্লাহ বলতেছেন, যদি কিছু সময় ব্যয় না করো তাহলেও দুটি কাজ করবো। এক, কিছু সময় যদি ব্যয় না করো, তাহলে আমি তোমার দরিদ্রতা দিয়ে পরিপূর্ণ করে দেবো। কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার দরিদ্রতা যাবে না। কেন যাবে না? আপনি সালাত আদায় করেন না। আপনি যদি সালাত আদায় না করে দৈনিক যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন না কেন, ওই টাকার ভিতরে আল্লাহ ১ টাকাও বরকত দেবেন না, কোনো বরকত পাবেন না আপনি। আপনি যত সম্পদের মালিক হোক না কেন, আপনার ওই সম্পদের কোনো বরকত নাই, কারণ আল্লাহর জন্য আপনি সময় ব্যয় করেন না। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যস্ততায় এত ব্যস্ততা করে দেবে যে আপনি নিজের সময়ের সাথে কুলাতে পারবেন না, সারা দিন খালি ব্যস্ততার উপর থাকবেন, সারাদিন ব্যস্ততার উপর থাকবেন, তারপরও আপনার ব্যস্ততা কমবে না। আর যদি আপনি সালাত আদায় করেন, কাজ করতেছেন, ব্যস্ত, ওর ভিতরে সালাত আদায় করেন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের ভিতরে আপনার কাজে বরকত দিয়ে দিয়েছে, অল্প সময়ের ভিতরে। দেখবেন যারা ফজরের সালাত আদায় করার পর যখন কাজে বের হয়ে যায়, সারাদিন যে কাজটা করতো ১-১.৫ ঘন্টা বেশি কাজ করতে পারে ফজরের সময়, কারণ এটা বরকত রয়েছে। আপনি আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিয়েছে। আপনি খেতে কাজ করতেছেন, জোহরের সালাতের সময় হয়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে কাজটা রেখে সালাত আদায় করে দেখুন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজের ভিতরে বরকত দিয়ে দিয়েছে। সালাত আদায় করে, একটা লোক সালাত আদায় না করে যত সময় কাজ করতেছে, তার অনেক আগে আপনি কাজ শেষ করে দিতে পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার কাজের ভিতরে, সময়ের ভিতরে যদি বরকত দান করে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে আপনাকে বরকত কমাই দেওয়া? কোনো ক্ষমতা নেই। আর যদি কিছু সময় ব্যয় না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরকত দিবেন না। আপনি কোটি থেকে কোটি টাকা ইনকাম করবেন, তারপর আপনার টাকার ভিতরে বরকত নাই। আপনি সারা দিন ব্যস্ত, তারপরে দেখেন আপনার ব্যস্ততা কমতেছে না, পরিবারকে সময় দিতে পারবেন না। যারা দেখেন অফিস আদালতে অনেকে কাজ করে সারা দিন, সারা দিন তারা ব্যস্ততা, ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত, তারপরও টাকা ইনকাম করতেছে মাসে ১ লক্ষ ২ লক্ষ টাকা ইনকাম করার পরও তার ভিতরে কোনো বরকত নাই। অথচ একজন মসজিদের ইমাম সাহেব, তার বেতন দেওয়া হয় ৭,০০০ টাকা, জোহরের সালাত আদায় করে সারা দিন ফাঁকা, আবার আসর পরে আবার ফ্রি, মাগরিব পরে ফ্রি, ঈশা পরে ফ্রি, ৭,০০০ টাকা বেতন পাওয়ার পরেও দেখবেন যে তার পরিবার সুন্দরভাবে চলতেছে। আপনার থেকে অনেক ভালো আছে, আমার থেকে অনেক ভালো আছে সে, কারণ তার ওই ৭,০০০ টাকার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরকত দিয়েছে, আপনার ৭ লক্ষ টাকার ভিতরে সেই বরকত নাই, কারণ সে আল্লাহর জন্য সময় ব্যয় করতেছে। যদি তার ইখলাস ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, এই জন্য আপনাদেরকে বলবো সালাত আদায় করুন, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করুন, আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সময় ব্যয় করবেন। আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আপনি যদি আল্লাহ ডাকে সাড়া না দেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে না। আপনি সারা দিন আল্লাহকে ডাকতেছেন, অথচ আল্লাহ দৈনিক ৫ বার ডাকে, আপনি একবারও যান না, আর আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ সাড়া দেবে কেন? আপনি আল্লাহটাকে সাড়া দিন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি ডাকার সাথে সাথে আল্লাহ সাড়া দেবে। রাতে শেষ অন্ধকারে আল্লাহর কাছে ডাকার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দেয়, আপনার অভাব পূরণ করে, আপনার চাহিদা পূরণ করে। তারপরেও আল্লাহর সাথে আমরা নাফরমানি করি, আল্লাহ শুকরিয়া আদায় করি না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পরিশেষে বলবো যে আমরা যে অবস্থায় থাকি না কেন, যেখানে থাকি না কেন, সালাতটা যথাসময়ে আদায় করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে নামাজি অবস্থায় দুনিয়া থেকে বিদায় তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।